আমরা সরকারের কাছে আবেদন করতে পারি, সরোয়ার্দী উদ্যানে আমাদের জন্য একটা দেয়াল তৈরি করে দাও। এটা হলে খুব ভালো হবে। প্রতিবাদ আমাদেরকে করতে হবে। দেখেন, আমরা প্রতিবাদ করিনি, আমরা কথা বলি নাই। আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। যদি আমরা প্রতিবাদ না করি, এটা কন্টিনিউ চলতেই থাকবে। হজে গেলেন, মিনায় শয়তান তাড়াবার উদ্দেশ্যে পাথর মারলেন। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা বাস্তবে কোথায় কাজে লাগালেন? আমরা তো সব শিক্ষাই কাজে লাগাই। মসজিদ বানাইছি, ওযু শিখছি, নামাজ পড়ি, শুধু শয়তান তাড়াবার যে সিস্টেমটা এইখানে আমরা বাস্তবায়ন করি নাই। বাচ্চারা স্কুলে অঙ্ক শিখে, যোগ বিয়োগ শিখে, সেই যোগ বিয়োগ শিখে বাস্তবে কাজে লাগায়। একজন দোকানদারকে আপনি 100 টাকা দেন, 70 টাকার জিনিস কিনে, দেখবেন সে 30 টাকা ফিরিয়ে দেবে। তার মানে স্কুলের সেই শিক্ষাটাকে কাজে লাগালো, স্কুলে না গেলেও সে শিখে নিচ্ছে। আমরা যারা হজে যাই, শয়তানকে তাড়াবার জন্য আমরা পাথর নিক্ষেপ করি, সেখানে শয়তান থাকে না। হজে দেখেন, মানুষের পকেটে টাকা থাকে, বাজার করে, সেখানে চাঁদাবাজ নাই, চোর ডাকাত নাই। অথচ আমাদের এখানে এই শয়তানগুলো গিজ গিজ করতেছে, যারা এখানে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, ঘুষ, টেন্ডারবাজি সব করতেছে। অথচ আমরা এখানে এই শয়তানগুলো তাড়াতে পারি না। আমরা এখানে যেভাবে শহীদদেরকে স্মরণ করার জন্য শহীদ মিনার তৈরি করছি, আমরা মুসলমান, আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, আমরা এখানে বড় দেয়াল করতে পারি, যার উদ্দেশ্যই থাকবে শয়তান তাড়ানো। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদেরকে তাড়াবার জন্য আমরা নিয়মিত সেখানে পাথর নিক্ষেপ করবো, ছোট ছোট পাথর। যে সমস্ত সরকারি কাজগুলো আমরা করি, এই কাজগুলো করার সময় যদি সেখানে ঘুষ লাগে, তাহলে বুঝবো যে এই অফিসে শয়তান বাসা বাঁধছে। সেই অফিসের সামনে যে দেয়াল থাকবে, সেই দেয়ালে আমরা ছোট ছোট ঢিল মারতে পারি। প্রতিবাদ আমরা এইভাবে করতে পারি। এই দুর্নীতির আঁতুড়ঘর হলো সচিবালয়, মন্ত্রণালয়। সচিবালয়ের সামনে বড় বড় দেয়াল আছে, আমরা সেখানেও ঢিল মারতে পারি। এখন চাঁদাবাজদেরকে কিভাবে তাড়াবো? চাঁদাবাজদের তো কোনো অফিস নাই। চাঁদাবাজরা কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়া থাকে। যখন যে দল ক্ষমতা থাকে, সেই দলের ছত্রছায়া চাঁদাবাজরা থাকে। সুতরাং আমরা ধরেন আওয়ামী লীগ চাঁদাবাজি করতেছে, তাহলে আওয়ামী লীগের একটা অফিস আছে, কেন্দ্রের অফিস আছে, সেই অফিসের সামনে আমরা ঢিল মারতে পারি। অফিসের সামনে মানে দেয়ালে, কোনো মানুষের মাথার ভিতরে না, যেন বিশৃঙ্খল সৃষ্টি না হয়। এই সৌদি আরবে যখন হজ করতে যান, লক্ষ লক্ষ মানুষে পাথর নিক্ষেপ করে, কেউ কিন্তু আহত হয় না। এটা প্রতিবাদ, প্রতীকী প্রতিবাদ। আমরা এই 53 বছর যাবৎ এই দুষ্ট চক্রের হাত থেকে আমরা মুক্তি পাই নাই। আমরা প্রতিবাদও করি নাই, ঘৃণাও জানাতে পারি নাই। এখন আমরা ঘৃণা জানাবার জন্য কিছু একটা করতে হয়, আমরা এই জন্য এটা শুরু করতে পারি। যদি আমরা এইসব কাজ করতে যাই, ওই শয়তান মাথায় আগুন জ্বলবে, ওরা করতে দিবে না, কোনোভাবে ওরা করতে দেবে না। যদি ওরা কোথাও কোনো দেয়াল না করতে দেয়, তাহলে আমরা এইটা করতে পারি। আমাদের তো মসজিদ আছে, মসজিদের দেয়াল থাকে, বা মসজিদের পাশে আমরা দেয়াল তৈরি করতে পারি। সেখানে আমরা লিখবো, এই দেয়াল ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নামক শয়তানদের নামে, এইখানে ঢিল মারো। ভারত অন্য কোনো কথা লিখতে পারি, বা কোনো কিছু না লিখলেও শয়তান তাড়ান, ঘুষখোরদের জন্য, চাঁদাবাজদের জন্য, যে কোনো ভাবেই হোক না কেন, আমরা একটা প্রতীকী দেয়াল আমরা তৈরি করতে পারি প্রত্যেকটা মসজিদের সামনে। মসজিদ আমাদের, সুতরাং এইখানে তো আর কোনো দল এসে বলবে না, কোনো চাকরিজীবী এসে বলবে না যে এইখানে কেন এটা করো। আমরা আরো করতে পারি, শুক্রবারে যখন খুতবা করা হয়, তখন এই চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে সাবধান করার জন্য, সংশোধন করার জন্য আমরা খুতবাতে এমন কিছু বলতে পারি যেন তারা সংশোধন হয়। নিয়মিত যদি আমরা কথা না বলি, আমরা যদি এদের পিছনে না লাগি, এদেরকে তিরস্কার না করি, তাহলে যা চলতেছে এটা চলতেই থাকবে। কত বড় একটা ঘটনা ঘটলো, রক্তের উপরে যখন সরকার দাঁড়ায় আছে, এখনো একটা দল চাঁদাবাজি চালাচ্ছে। সুতরাং এরা কোনোভাবেই সংশোধন হবে না। এদেরকে সংশোধন করতে হলে কিছু করতে হবে। আমরা 53 বছর কেউ কিছু করি নাই। আমরা অনেকেই মনে করি ওরা তো আমার কাছ থেকে চাঁদা নিচ্ছে না, আমি তো চাঁদা দিচ্ছি না, আমি তো ঘুষ দিচ্ছি না। দিলেও বছরে একবার বা জীবনে একবার দুইবার সরকারি কাজ করতে হয়, দিতে হয়। কিন্তু এটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে আমরা যেভাবে পিছিয়ে আছি এভাবে পিছিয়ে থাকবো। সামান্য কয়েকজন মানুষের হাতেই টাকা থাকবে, ওদের থাকবে বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, ওরা আমাদের সামনে ফুর্তি করে ঘুরে বেড়াবে, আর আমরা শুধু দেখেই যাব। আমাদেরকে সমালোচনা করতে হবে। চায়ের স্টলে বসে আমরা ওদেরকে সমালোচনা করতে পারি, তিরস্কার করতে পারি। যখন কেউ বড় গাড়ি, কোটটাই করে, গরমের ভিতরে কোটটাই করে আমাদের সামনে ঘুরে বেড়াবে, আমরা পিছন থেকে তিরস্কার করব। তখন আমরা যখন দেখব যে কোনোভাবে কোনো কিছু হচ্ছে না, তখন দুর্নীতিবাজদের বাড়ির সামনে যে দেয়াল থাকবে, সেখানে আমরা ঢিল মারবো। ছোট ছোট ঢিল, কারো মাথায় আমরা মারবো না। আমাদের তো প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করি, তাহলে মনে রাখবেন
অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যে অন্যায় সহ্য করবে আর করবে, দুজনই সমান অপরাধী। যতই আপনি নামাজ পড়েন না কেন, জিকির করেন না কেন, অন্যায় কিন্তু আপনি করতেছেন। কেন অন্যায় করতেছেন? মানে অন্যায় সহ্য করতেছেন। তার মানে আপনাকে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি অন্যায় প্রতিবাদ না করতে পারেন তাহলে এই দেশ উন্নত হবে না। কত চমৎকার একটা দেশ, এখানে ওয়েদার কত চমৎকার, এখানে ইচ্ছা করলেই মানুষে এসি ছাড়া থাকতে পারে খোলামেলা, শীতের সময় হিটার লাগে না। এই ইউরোপ আমেরিকার মতো জটিল জায়গা যেখানে হিটার ছাড়া চলা যায় না, সেখানে মানুষ উন্নত জীবন যাপন করে। শুধু কি সেখানে একটা সিস্টেম আছে, দুর্নীতি নাই। তার জন্য ওই দেশগুলো তরতর করে উপর দিকে চলে গেছে, আর আমরা পিছনে পিছায় রয়েছি শুধুমাত্র দুর্নীতির কারণে। যে পরিমাণ টাকা এখান থেকে দুর্নীতির ভিতর দিয়ে বের হয়ে গেছে, এই পরিমাণ টাকা যদি বের না হইতো তাহলে এতদিন আমরা সিঙ্গাপুরের কাছাকাছি চলে যেতাম। আমরা অনেক পরিশ্রম করতে পারি, শুধু একবার আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এরা যেন কোনোভাবে আমাদের সামনে না দাঁড়াতে পারে, না টিকতে পারে। যদি আমরা এখনই না করতে পারি এই কাজ, এই সরকার থাকা অবস্থাতে, তাহলে আর কোনোদিনই করতে পারবো না। যে যেখানে যে অবস্থাতে আছি তারা আমরা এই নিয়ে কথা বলতে পারি, ফেসবুকে পোস্ট করতে পারি। আমাদেরকে সবাইকে একসাথে লাগতে হবে। এটা কিন্তু একজন দুজন মানুষে করলে হবে না, এক দুজন মানুষের কথা বললে হবে না, সরব হতে হবে। এটা একটা চমৎকার জিনিস। আমি ডিল মারবো, শয়তান তাড়াবো। কেন? ওই দুর্নীতিবাজের মাথায় শয়তান ঢুকছে। শয়তান না ঢুকলে তো সে ঘুষ খাইতো না, শয়তান না ঢুকলে তো তার মাথায় যদি শয়তান না ঢুকতো তাহলে সে চাঁদাবাজি করতো না। শয়তান ছাড়াবো আমি, তার মাথায় আমি ঢিল দেবো না। আমি প্রতীকী ঢিল দিতে থাকবো। কোথাও লিখে রাখবো চাঁদাবাজ, আমি ঢিলাবো। কোথাও লিখে রাখবো দুর্নীতিবাজ, আমি ঢিলাবো। অফিসের সামনে লিখে রাখবো ঘুষখোর, আমি ঢিলাবো। এই কাজটা যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে একটা পরিবর্তন হতে পারে। পরিবর্তন যদি না হয় আমরা অন্য পদ্ধতি অবলম্বন। এই ঘুষখোর চাঁদাবাজদের আমরা চিনি, তাদের বাড়ি ঘর জানি, তাদের বাড়ি ঘরের সামনে যে আমরা ঢিলাবো। তাদেরকে ঢিলাবো না, তাদের দেয়ালে ঢিলাবো। একজন দুজন যাবো না আমরা। এই জুম্মার নামাজ পড়ে এক এক দিন এক এক জায়গায় আমরা যাব, দল বেঁধে যাব। কেউ আমাদের কিছু করতে পারবে না। ওরা একটা সময় সারেন্ডার করবে। সরকারও বুঝবে যে সারা দেশের মানুষ চাঁদাবাজ, ঘুষ, দুর্নীতি চায় না। সুতরাং কোনো সরকারই টিকতে পারবে না যদি আমরা চাই। 5ই আগস্টে প্রমাণিত হয়েছে জনগণ যা চায় তাই হয়। কোন সরকার জনগণের চাহিদার বিরুদ্ধে, জনগণের চাওয়ার বাইরে থাকতে পারে না, চাইতে পারে না। আমাদেরকে চাইতে হবে। আমরা ঘুমিয়েছিলাম, আমরা কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। এখনো যদি আমরা ঘুমায় থাকি, এখনো যদি আমরা চুপচাপ থাকি, তাহলে যা চলছে তাই চলবে, এখান থেকে মুক্তি আসবে না। আমরা মুসলমান, আমরা যেহেতু সুন্নত পালন করি, মাথায় টুপি, মুখে দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, নামাজ, রোজা সবই করি, তাহলে এটাও আমাদের সুন্নত। আমরা এটা করতে পারি। আমরা প্রতীকী একটা দেয়াল আমরা নিতে পারি। কত মূর্তি বানায় কত টাকা খরচ করছে এই শেখ মুজিবের মূর্তি, যেগুলো ভাঙিয়ে ফেলা হয়েছে। আমরা এরকম দেয়াল বানাতে পারি। এখন আমরা সরকারের কাছে আবেদন করতে পারি, সরোয়ার্দী উদ্যানে আমাদের জন্য একটা দেয়াল তৈরি করে দাও। এটা হলে খুব ভালো হবে। প্রতিবাদ আমাদেরকে করতে হবে। দেখেন, আমরা প্রতিবাদ করিনি, আমরা কথা বলি নাই। আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। যদি আমরা প্রতিবাদ না করি এটা কন্টিনিউ চলতেই থাকবে। এই সরকার সংস্কারের কথা বলছেন, অথচ এই সরকার ক্ষমতা থাকা অবস্থাতে ঘুষ, দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। এটা সহজ না। এটা আইন দিয়ে, নিয়ম দিয়ে এদেরকে আটকানো যাবে না। এটা বড় একটা অঙ্ক, হাজার হাজার কোটি টাকা। যখন মফস্বলের কোনো ছাত্র লীগের নেতা, তার কাছে 2000 কোটি টাকা পাওয়া যায়, তাহলে এটা অনেক বিশাল। এখান থেকে আইন দিয়ে কাউকে ফিরে আনা যাবে না। আইন দিয়ে ঘুষ, চাঁদাবাজি বন্ধ করা যায় না। এটা অনেক বড় বাণিজ্য। এর জন্য যেটা প্রয়োজন সেটা হলো জনগণের সচেতনতা। আমরা এই ঘুষখোরদের বড় বড় বাড়ি, গাড়ি, বড় ভুঁড়ি দেখে আমরা সম্মান করি, আর এদেরকে সম্মান করা যাবে না। এদেরকে তিরস্কার করতে হবে। এদেরকে পাথর মারতে হবে, প্রতীকী পাথর, এদের মাথায় না, এদের বাড়ির সামনে দেয়ালে মারতে হবে। এটা পরে আগে আমরা কোথাও দেয়াল তৈরি করব, সেখানে আমরা পাথর মারবো। এটা আমাদের সুন্নত, পাথর মারা। শয়তান তাড়ানো আমাদের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। আমরা এটা করব, আমরা এটা করতে পারি। এখানে যারা বাধা সৃষ্টি করবে বুঝতে হবে ওই শয়তানের খালাতো ভাই সে, তার গায়ে আগুন জ্বলছে। তাদের গায়ে আগুন জ্বলুক, তাতে কিছু আসে যায় না। আমাদেরকে ঢিল মারতেই হবে, আমাদেরকে পাথর মারতেই হবে শয়তানের মাথায়। শয়তানের মাথায় মানে দেয়ালে। চলুন যে যার জায়গা থেকে কাজ শুরু করে দেই। প্রথমে ফেসবুকে পোস্ট করা শুরু করি। বিশেষভাবে আমরা লিখি, যার যা মনে আসে সেভাবেই লিখি যে আমাদেরকে দেয়াল তৈরি করতে হবে, শয়তানকে ঢিলাতে হবে, শয়তানকে তাড়াতে হবে, দুর্নীতি বা চাঁদাবাজকে এই দেশ থেকে সরাতে হবে।